এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু সুস্থ কোনো বাচ্চাকে এইসব খেতে বললে খাবে? ওরা তো ছোট, ওরা বুঝবে না কোনটা প্রতিষেধকের কাজ করে। তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি এইসব কি করে জানলে যে এইসব খেলে প্রতিষেধকের কাজ করে? তুমি কি আগে কবিরাজি করতে? না গো, আমার তো অতীতের কথা কিছু মনেই নেই। তবে জানি না কেন আমার মনে হয় যে এই রোগে এই ঔষধি দিলে কাজ করবে। এই ভেষজ জড়িবুটির না অনেক গুণ, জানো তো। সে নয় বুঝলাম। তাহলে এই চণ্ডীপুরে আমার বাবার পরে এমন একজনকে পাওয়া গেল যে অসুখ বিসুখের ওষুধ দেয়। কিন্তু মঙ্গলা, এখানকার সমস্যাটাও তো দেখতে হবে। বাচ্চারা খাবে কি? সেটাই ভাবছি। আচ্ছা মঙ্গলা, বলছি এমন একটা কিছু করা যায় না যেটাতে বাচ্চারা সবকিছু খেয়েও নেবে কিন্তু টেরও পাবে না? মানে ওদের শরীরে এটা যাওয়া নিয়ে কথা, তাই তো? হ্যাঁ ঠিক বলেছো তো। আমি একটা উপায় বেরও করে নিয়েছি। বাচ্চারা এই জড়িবুটি খাবেও আর টেরও পাবে না। কিন্তু কিরকম? আগে আমাকে এই পাতাগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, বুঝলে? চলো, দেরি হয়ে যাচ্ছে। কি বলবো আমি তোমাদের মা, আমি না নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। ওই মেয়েটাকে যখন চণ্ডী মণ্ডপে আনা হলো, একেবারে মরমর অবস্থা। বিশ্বাস করো মা, আমি নিজে দেখেছি নাড়ি প্রায় পাওয়াই যাচ্ছিল না। কি বলছিস রে তুই? হ্যাঁ, তুই না ছোট বাবা ঠাকুর? কি রে বীরু, তুই ওকে কিছু বললি না? পিসি, তুমি কি যে বলো না। বাবা রোগীর নাড়ি দেখে না? আমিও তো নাড়ি দেখেছি। যেটা বলছি সেটা শোনো না। হ্যাঁ হ্যাঁ বল, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম মেয়েটা আর বাঁচবে না, আর তাই বাবাকে বলেছিলাম কিছু করতে। ঠিক তখনই জগন্নাথ দেবের স্নানের জল ফোয়ারার মতো ছিটকে এসে মঙ্গলার কপালে পড়ল। আর অমনি কি আশ্চর্য, ধীরে ধীরে চোখ খুলল মঙ্গলা। এখন সে সম্পূর্ণ সুস্থ। কি বলছিস কি? এ আবার হয় নাকি? এ তো আমি প্রথমবার শুনলাম। আপনি বলুন না, ছেলে যা বলছে তা কি সত্যি নাকি? আমার এখন এত কথা বলতে ভালো লাগছে না। আমি স্নানে গেলাম, আমার খাবার তৈরি করে দেখুন। হ্যাঁ, সব ব্যবস্থা করা আছে, আপনি স্নান সেরেই আসুন। হ্যাঁ রে, তারপরে কি হলো? তারপর সে দিব্যি সুস্থ হয়ে স্নান যাত্রার পুজো করলো সবার সাথে। হ্যাঁ, বোনও ছিল ওখানে। মঙ্গলা পুজোও করতে জানে গো। কি সুন্দর করে পুজো করলো। বোনকে জিজ্ঞেস করো। তা সে কোথায়? তুই বোনকে একা রেখে চলে এলি? রাজন্না মঙ্গলা আর বাচ্চাদের সাথে আছে। পুজোর সব জিনিসপত্র গোছগাছ করছে হয়তো। বেশ কাজের মেয়ে। এখন বোধহয় প্রসাদ দেবে। কেন, ডেকে আনবো? যাবো একবার? না, তোমার আর ওখানে গিয়ে কাজ নেই। ও পেটে টান পড়লে সে আপনি আসবে। আমি একবার ওখানে গিয়ে দেখে আসি কি করছে, বেশিক্ষণ তো লাগবে না। রুদ্র, পিসি বললেন তো এখন দরকার নেই যাওয়ার। বাবা স্নানে গেছেন, তুমিও স্নান সেরে আসো। বউ, তোকে আমি বলেছিলাম না এই মেয়ে সুবিধার নয়? আমাদের মেয়েটার কি পা বেড়েছে দেখেছিস? ওই মেয়ে না
নিশ্চয়ই ওই বশীকরণ ডাকিনী বিদ্যা এসব জানে। ও নির্ঘাত কিছু টুকটাক করেছে, নইলে তোর ছেলে মেয়ে দুটোই ওর নামে এরকম গলে গলে পড়ে কেন বলতো? না না না, এ মেয়ে খুব গন্ডগোলের আছে, নইলে নইলে ওরকম মরতে মরতে কেউ বেঁচে উঠতে পারে? আমিও তো সেটাই ভাবছি দিদি। ওই মেয়ে কি গ্রামের নতুন উৎপাত, নাকি অন্য কিছু? এবার বুঝতে পারছো তো জমন্তক, কি ভয়ানক ওই মেয়ে। সে কারণেই তো আমি তোমার থেকে পরিষ্কার সবটা জানতে চাইছিলাম। আমি হলপ করে বলতে পারি, ওই মেয়ে কোনো সাধারণ শুভ শক্তি নয়, না হলে কুলিকাকে পরাজিত করতে পারত না। ওর ওপরে দৈব আশীর্বাদ আছে। জমন্তক, জমন্তক, একটা সময় মনে হচ্ছিল আমার গলার ফাঁসে আমি হয়তো মরে যাব, কিন্তু ওই মেয়ের গলায় কি শক্ত করে আমি বাঁধন দিয়েছিলাম, ওই মেয়ে মরল না, ওই মেয়ে বেঁচে গেল। খুব সাবধান জমন্তক, ওই মেয়ের ওপর কিছু করতে হলে ভেবে চিনতে। বুঝতে পারছি, কিন্তু উপায় তো কিছু একটা করতেই হবে। বিরূপাক্ষই পরাজয় তো খুবই ভেঙে পড়েছে। ও তো ধরেই নিয়েছিল যে ওই মেয়েটাকে তুমি শেষ করে দিয়েছো। আচ্ছা কলিকা, তুমি কত প্রকার রূপ ধরতে পারো? এক সহস্র। বেশ বেশ, তুমি তাহলে এখন যাও, তোমাকে ডাকলেই তুমি এসো। হ্যাঁ, দেখি কোন নতুন উপায় ওই মেয়েকে শেষ করা যায়, নাহলে তো বিরূপাক্ষকে সামলানো যাবে না। মঙ্গলা, হ্যাঁ মা, তখন থেকে কি ও মা, এত পাতা নিয়ে কি হবে রে? দরকার আছে মা, এইসব গাছের পাতার ভেষজ গুণ অনেক, বুঝলে তো। এগুলোকে ভালো করে জলে ধুয়ে রোদে শুকিয়ে রাখতে হবে। জগন্নাথ ঠাকুরের পুজোর দিন দরকার পড়বে এগুলো। কি যে বলছিস না, আমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না, একটু খুলে বল দেখি। আরে মা, এই যে বর্ষাকালে আমাদের গ্রামের বাচ্চারা এত জ্বর সর্দি কাশিতে ভোগে, তাদের ওপর যদি আগের থেকে এই প্রতিষেধকের ব্যবহার করা হয়, তাহলে তো ওরা আর অসুস্থই হবে না। দেরি কি আর এমনি এমনি হলো মা? ওই মঙ্গলার পাল্লায় পড়ে দেরি হয়ে গেল। কেন? ওকে তোকে আটকে রেখেছিল? তার বলতে পারো একরকম। মেয়েটা এত ভালো না, এত সহজ সরল, ওর টানে আমার আসতেই ইচ্ছা করে না, সবসময় মনে হয় ওখানেই থাকি। দেখেছিস বউ, তোকে বলেছিলাম না, ওই মেয়ে ওই ডাকিনী বিদ্যা বশীকরণ সব জানে। ওই ওই করেছে, টুকটাক করেছে। আরে দূর দূর, সব কেন হতে যাবে? আমি তো মঙ্গলার সাথে জঙ্গলে জঙ্গলে ঘুরছিলাম, তাই আসতে দেরি হলো আর কি। কি জঙ্গলে জঙ্গলে ঘুরছিলি মানে? আমি তোকে বারণ করেছিলাম না আদারে বাদারে ঘুরে বেড়াতে, আর তুই ওই মেয়েটার কথায় মায়ের বারণ ভুলে গেলি? আরে না না মা, আমি তো জঙ্গলের ভেতরে ঢুকিনি, আমি তো ওর সাথে ভেষজ পাতা তুলছিলাম। ভেষজ পাতা মানে? মানে হচ্ছে এই যেমন ধরো নিম, তুলসী, বাসক, এসব আর কি।
কেন? এসব দিয়ে তুই কি করবি? তুই কি এখন ঘর সংসার ছেড়ে বদ্দিগিরি করবি নাকি? আরে তা কেন হতে যাবে? এইসব পাতার রস খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায় আর প্রতিশোধ। আচ্ছা রুদ্র, তোর কি এখন মনে হচ্ছে যে তুই সর্বক্ষণ তোর চারপাশে ওই মঙ্গলাকে দেখতে পাচ্ছিস? যেমন ধর, এই যে তুই হেঁটে এগিয়ে যাচ্ছিস, তোর মনে হচ্ছে সামনে থেকে মঙ্গলা হেঁটে হেঁটে এগিয়ে আসছে, এমনটা মনে হচ্ছে? এই রোগীকে নিয়ে কোনো আশা নেই, এই রোগীর চেতনা অবলুপ্ত হয়েছে। হ্যাঁ, আর এই হৃদস্পন্দনে শুধু মঙ্গলা মঙ্গলা নাম শোনা যাচ্ছে। আরেকটু হলেই পড়ে যাচ্ছিল। দাদা, এটা কি হলো? আমার হাতেও তো 3টে চুড়ি আছে, কই আমাকে তো দেখতে পেলি না? তুই সামনে ছিলি না, যে যে সামনে ছিল তাকেই, মানে থাক, আরও তো মানে মানে করতে হবে না, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। নে, আমার হাত দিয়ে 2টো চুড়ি ধর। দুটো কেন, সবকটাই দে। এনে ধর। মঙ্গলা, দাও ছুরিগুলো। না, আমি আমার ঝুড়ি আমি বইতে পারবো। আরে দিয়ে দাও, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? দাদাই নিয়ে যাবে সব। তো ভারী মজা দেখছি। হ্যাঁ, মেয়েকে দিয়েছে ওই মেয়ের খবর আনতে। হ্যাঁ, আর তোমার ছেলেও দেখছি জুড়ে গেছে খবর আনতে। ওরে বাবারে বাবারে বাবাই, তো খবরই খবর, খবরই খবর। হ্যাঁ, এত খবর রাখবে কোথায় নিরপেক্ষ? খবর তো দেখছি এবার তোমার ঘরেই উঠে আসবে। বাজে বকো না, 2 দিন বাদে রথযাত্রা, একটা উপায় বের করো। ওই মেয়েকে তার আগে এখান থেকে সরিয়ে দিতে পারলে সমস্যা আপনা আপনি মিটে যাবে। আমার ছেলেকে আমি ঠিক সামলে নেব। পারবে তো? দেখো, আমি কিন্তু কথা রেখেছি, ঠিক সময় এসেছি। এসে কি হবে? কাজের কাজ কি করেছো? রসো তো বাপু, রসো রসো। তুমি না বাপু বড্ড অধৈর্য। কি এটা? এতে আছে কালান্তক বিষ। এর সামান্যতম শরীরে প্রবেশ করলে মুহূর্তে সে শরীর নীল হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, সময় পাবে মাত্র 8 প্রহর। এ বিষ বাচ্চাদের জন্য তৈরি করা। ভোগে মেশাতে হবে, বাচ্চারা মরবে আর আঙুল উঠবে মঙ্গলার দিকে। তবে আবার কি? তবে তোমাকে কিছু লোকজন জোগাড় করতে হবে, যারা
তারা দেখবে ও মেয়ে ভোগে কিছু মেশাচ্ছে, পরে তারা সাক্ষীও দেবে। তবে এমন লোক জোগাড় করবে যাতে মেয়েটা অস্বীকার করলেও গ্রামবাসীরা তাদের বিশ্বাস করে। তারপর সন্তানহারা গ্রামবাসীরা এই ব্যবস্থাটা বুঝে নেবে। সাক্ষী দেওয়ার লোকের অভাব হবে না যেমন তক, সেসব ব্যবস্থা আমি করে নেব, কিন্তু ভোগে বিষ তোমাকেই মেশাতে হবে। ওই দেখো, সব কাজ আমাকে দিয়ে করাবে, আর আমাকে কিনা বললো আমি অলস অকর্মণ্য, এদিকে নিজে অলস। আবার সেই কুলিকাকে ডাকতে হবে। কুলিকা, কুলিকা, কোথায় তোমার কুলিকা? ওদের না সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেছে জানো তো, ওই জন্য আমার ডাকও উপেক্ষা করছে। তাহলে এখন কাজটা করবে কে? বাহ, এগুলো তো বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। এরপর শুধু গুঁড়ো করে রেখে দিতে হবে। তারপর সময় বুঝে পটল, বিল্টু, তুলির ভোগ প্রসাদে এগুলোকে মিশিয়ে দিতে হবে। এতে ভেষজ গুণাগুণ নষ্ট হবে না। মঙ্গলা, কি করছিলে গো? ওটা কি? ওইসব কিছু না, আমি না খুব একটা মজার কাজ করছিলাম। কি মজার কাজ? আমায় বলো, আমি শুনি। না না, এখনো সেটা বলার সময় আসেনি। এখন বলে দিলে মজাটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা বেশ, পরে বলো তাহলে। আচ্ছা ওইসব ছাড়ো, তুমি বলো তো তুমি কেমন আছো? জানো তো মঙ্গলা দিদি, সুধাকর কাকা সুমি দিদিকে বাড়ির থেকে বেরোতে বারণ করেছে, তাই তো আর বাড়ির বাইরে বেরোয় না। আজ তো সুমি দিদি লুকিয়ে এসেছে। আসবো না বলো? সবাই কেরম রথযাত্রা উৎসবের কাজ করছে, আর আমি একা বাড়িতে বসে আছি। কখনো ভালো লাগে? সবাই বলছে আমার নাকি কাজ করা মান। তাও ঠিক আছে, তা বলে কি দেখতেও পারবো না? তাই জন্য ভাবলাম যাই, মন্দিরের দিকে একটু যাই, কি দেখে আসি। মাঝপথে তুলিদের সাথে দেখা হয়ে গেল, তাই ভাবলাম তোমাকেও ডেকে নিই। কিন্তু সুমি দিদি, সুধাকর কাকা যখন তোমাকে বাড়ি থেকে বেরোতে না করেছিল, তখন তুমি লুকিয়ে বেরোতে গেলে কেন? এরপর যদি কাকাকে জানতে পারে তাহলে তো তোমার উপরে রাগ করবে, তাই না? দূর বাবা, মা বাবা জানতে পারলে তবে না। ওরা তো কাছারিতে বাবা ঠাকুরের কাছে গেছে, ওরা ফেরার আগেই চলে আসবো। আচ্ছা চলো এখন মন্দিরে চলো তো। হ্যাঁ চলো যাই মন্দিরে। এই দাঁড়াও বলছি, তোমরা যাও, আমি আসছি। কেন, আবার কি হলো? যাও না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, চল রে। প্রণাম বাবা। আপনি আমাদের ডেকেছিলেন? হ্যাঁ সুধাকর, তোমাদের মেয়ে এখন কেমন আছে? ভালো, এখন অনেক সুস্থ বাবা ঠাকুর। বেশ, ওকে একটু সাবধানে রেখো। মনে হচ্ছে ওর স্নায়ু রোগ হয়েছিল, আবারও হতে পারে। একটু চোখে চোখে রেখো। আগে হ্যাঁ বাবা ঠাকুর, এখন তো ওকে আমি আর বাড়ি থেকে কোথাও বেরোতে দিচ্ছি না। বেশ, সুধাকর। হ্যাঁ বাবা ঠাকুর। এটা ধরো, দক্ষিণের বাঁধের পাশের জমির কাগজ এটা। তুমি তো জানো জমিটা খুবই উর্বর, আমার খুব পছন্দের জমি। এই জমিটা আমি তোমাকে দিলাম, চাষ করো ওখানে।
আমি আমি ওই জমিতে চাষ করবো বাবা ঠাকুর। কত ভাগ? নাকি জল আনার ভান করে অন্য কোথাও যাচ্ছে? যাব, অনুসরণ করবো ওকে? না না, কাউকে অনুসরণ করা ঠিক না। না, যাই একবার গিয়ে দেখি ও আসলে কি করতে নদীতে যাচ্ছে। চলে যাও এখান থেকে, ঘুমানোর সময় বিরক্ত করো না। তুমি তুমি এ ঘরে ঢুকলে কি করে? তুমি নাকি কালকক্ষের বাইরে বেরোতে পারো না? তোমার সমস্ত গতিবিধি এই বাড়িতে ওই কালকক্ষে সীমাবদ্ধ। আস্তে, বাইরে লোক শুনতে পাবে। আমি এখন সব পারি। আমার যে শক্তি কমে গেছিল, সেই শক্তি আমি নিজের মধ্যে সঞ্চার করে ফেলেছি। ওই জগন্নাথের ভোগে এবার আমি নিজেই বিষ মেশাতে পারবো। কাউকে প্রয়োজন হবে না। সেই সুখবরটাই তো তোমাকে দিতে এলাম আর দেখিয়ে গেলাম কালকক্ষের বাইরেও আমি আসতে পারি। তবে এই শক্তিতে না একবার বেরিয়ে বাইরে কাজ করা যায়, আবার যেতে হলে আবার নতুন করে শক্তির আরাধনা করতে হবে। যাও এখন। চলে যাব? বেশ, চলে যাচ্ছি। তার মানে তোমার বোধ হয় আর একটা খবরের দরকার নেই। আবার কি খবর? বাদ দাও, তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার জানার কোনো আগ্রহই নেই। জমন্ত ঘুম ভাঙিয়ে রসিকতা করবে না। কি খবর আছে বলো। এই কাক ভরে তোমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। কোথায় গেছে তুমি জানো? রুদ্র এত সকালে বেরিয়েছে কেন? কোথায় গেছে সে? না, সে কথা তো বলবো না, তুমি নিজে জেনে নাও। বাজে কথা বন্ধ করে বলো। আমি সত্যি কথাটা বলতেই পারবো না। আমি স্বপ্নে দেখলাম বিষে আমার পুরো শরীর নীল হয়ে গেছে, আমি মরে গেছি। আর বাবা ঠাকুর আমার সামনে পাঁচিল কাটছে। আমি দম নিতে পারছি না। আমার মা খুব কাঁদছে, বাবা ঠাকুরের কাছে কাকুতি মিনতি করছে। সে গেছে নদীর ধারে। তোমার যে শত্রু সেখানে জল আনতে গেছে, সেইখানে। মিথ্যে কথা, মিথ্যে কথা বলে তুমি আমাকে রাগাচ্ছ জমন্তক। মিথ্যে কথা? তাহলে নিজেই দেখে নাও। শেষমেশ কিনা আমারই শত্রুর সঙ্গে।
তুমি এত ভোরে এখানে? তার আগে তুমি বলো, এত ভোরবেলা তুমি এখানে কি করছো? জল তো একটু বেলা হলেও ভরা যায়। আমার কারণটা তো তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু তুমি এখানে কোন কারণে এসছো সেটা কি জানতে পারি? আমি এখানে এসেছিলাম মানে কিছু না। শোনো, তুমি একটু সাবধানে থাকবে। কেন? তোমার বিপদ হতে পারে। কি বিপদ? এত প্রশ্ন করো কেন? কি বিপদ আমি জানি না, আমার মনে হয়েছে তোমার বিপদ হতে পারে, তাই আমি তোমাকে সাবধান করলাম। বিপদকে আমি ভয় পাই না ছোট ঠাকুর। কপালে যদি বিপদ লেখা থাকে তাহলে হবে, ভাগ্যের লিখন সব, কেউ খণ্ডাতে পারে না। কিন্তু সেই বিপদের ভয়ে যে আমি আগের থেকেই কুঁকড়ে থাকবো, অমন মেয়ে আমি নই। তোমার বড্ড জ্ঞান, সব জানো তুমি। ভাগ্যের লিখন খণ্ডানো মানুষ তাই বলে সাবধান হবে না? আমার মনে হলো তোমার বিপদ হতে পারে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাবধানে থাকলে দোষ কিসের? সব কথায় তর্ক করা স্বভাব। আমার বিপদ নিয়ে তুমি এত ভাবছো কেন ছোট ঠাকুর? বিরূপাক্ষ, কি ভাবছো? নিজের ছেলেকে সামলাবে বলেছিলে না? এবার দেখি কি করে সামলাও। খুব হাসি পাচ্ছে তাই না? বড্ড আনন্দ হচ্ছে। তোমার হাসিও আমি থামাবো। সকাল সকাল কোথায় গিয়েছিলে? বিশেষ কোনো কাজে? না না, কোনো কাজে না। আসলে আসলে কি হয়েছিল, ভোরবেলা হঠাৎ শরীর খারাপ লাগছিল, দম বন্ধ লাগছিল, তাই ঘুম ভেঙে গেল। সেই জন্য একটু খোলা বাতাসে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার ছেলের দেখছি অনেক উন্নতি হয়েছে। অম্লান বদনে মিথ্যে বলছে, ও তো জানে না আমি সব জানি। তাই তা খোলা হাওয়ায় ঘুরে এসে এখন শরীরটা ঠিক লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক লাগছে। বেশ, আর যাতে কোনোদিন না হয় সেই ব্যবস্থাও তো করে রাখতে হবে তাই না? মানে আর কিছুই নয়, সাবধানতা। যাও, তুমি তোমার ঘরে যাও। আমার ছেলে কিনা শেষে আমাকেই মিথ্যে বলছে। বড় হয়ে গেছে না, আমাকে গোপন করতে শিখেছে। ওই মেয়ে রুদ্রর মাথাটা খাচ্ছে। না না, আর সময় দেওয়া যাবে না। রুদ্রকে কিছুতেই রথের দিন গ্রামে রাখা যাবে না, তাহলে ওই বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু কিভাবে কিভাবে সরাবো ওকে এখান থেকে? পেয়ে গেছি। আজকেই রথযাত্রার মহা উৎসব, প্রচুর লোক থাকবে। আর আজকে এই চরম সুযোগ যমন্তক মঙ্গলাকে দোষী সাব্যস্ত করার। তুমি কিভাবে কি করবে ভেবেছো বলো আমায়? আমি না আজ একটু অন্য ভূমিকা গ্রহণ করব।
তোমার শত্রুকে নাশ করাই আমার আজকের কাজ। তবে একটাই সমস্যা,